আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? অপশন কতে আছে ড্যাশ, আমরা জানি ড্যাশে হচ্ছে 1 সেকেন্ড পরিমাণ থামতে হয়। খতে আছে হাইফেন, হাইফেনে হচ্ছে কোনো থামার প্রয়োজন নেই, তাহলে এখানে অ্যান্সার হবে খ হাইফেন। অন্যদিকে গ আছে কোলন, কোলনে 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে এবং সেমিকলনে হচ্ছে 1 বলার দ্বিগুণ সময় পরিমাণ থামতে হয়, তাহলে এখানে থামার প্রয়োজন নাই, হবে অপশন খ হাইফেন। 2 নম্বর প্রশ্ন, রেনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? রেনেসা 1453 সালে ইতালিতে শুরু হয় এবং রেনেসা এই শব্দটি হচ্ছে একটি ফরাসি শব্দ যার অর্থ পুনর্জন্ম, এবং রেনেসা আন্দোলন শুরু হয় হচ্ছে ইতালি থেকে। গ নম্বর ইতালি। 3 নম্বর প্রশ্ন, লগের এই অঙ্কটি দেখুন, এখানে বলেছে লগ বেস 2 তার পাওয়ার 8 প্লাস 3/2 লগ বেস 3 কিউব রুট 9। এটা আমরা সমাধান এভাবে করব, এখানে লগ 2 পাওয়ার আছে 8, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি লগ 2, এই 8কে আমরা ভেঙে লিখতে পারি 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে 8 প্লাস এখানে 3/2 থাক, এখানে লগ বেস 3 থাকবে, এখানে কিউব রুটকে আমরা এইভাবে লিখতে পারি, 9কে আমরা 3 স্কোয়ার আকারে লিখব এবং তার পাওয়ার অর্থাৎ কিউব রুট ভেঙে আমরা 1/3 লিখব। এখন এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3 লগ 2 তার পাওয়ার 2 প্লাস এখানে 3/2 লগ, এখানে বেস 3 হবে আর এখানে এর যদি গুণ করে দেই 3 এর পাওয়ার হবে হলো 2/3। এখানে আমরা জানি 3 থাকবে, লগ 2 তার পাওয়ার 2 মানে 1 হয়ে যাবে, প্লাস এখানে 3/2, এই যে 2/3 এটা সামনে চলে আসবে, এটা গুণন হয়ে যাবে, এখানে 2/3 লগ 3 এর পাওয়ার 3। আমরা জানি এটাও কেটে যাবে, এখানে আমরা কাটাকাটি করব, উপরে 2 নিচের 2 কেটে যাবে, নিচের 3 এবং উপরে 3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে হলো 1, 3 একে 4, তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর 4। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? জাতিসংঘ 1975 সালে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে, তাহলে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে হলো 8 মার্চ, খ নম্বর 8 মার্চ। I have read the book dash you lent me, এখানে দ্য বুক, এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে, রিলেটিভ প্রোনাউন। অপশন এতে আছে হোম, হোম হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে, যদি অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হয় তার পরিবর্তে বসে তাহলে এটা হবে না, যেহেতু দ্য বুক হচ্ছে বস্তু তাহলে হোম হবে না। এখানে হুজ হচ্ছে, এখানে হুজ বসালে হুজের পরে সবসময় নাউন হয়, কিন্তু এখানে ইউটা নাউন নয়, তাহলে হুজও হবে না। অন্যদিকে দ্যাট হতে পারে, আমরা জানি অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয় তাহলে দ্যাট অথবা হুইজ বসতে পারে রিলেটিভ প্রোনাউন হিসেবে, তাহলে এখানে দ্যাটই হবে সঠিক অ্যান্সার, সি নাম্বার দ্যাট। সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, তাহলে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত, ক নম্বর মাইকেল মধুসূদন দত্ত। 2টি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু হচ্ছে 24, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে সংখ্যা দুটি আমরা ধরবো হচ্ছে 2x এবং হচ্ছে 3x, তো বলা হচ্ছে তাদের লসাগু হচ্ছে হলো 24, তাহলে এই দুটি সংখ্যার যদি আমরা লসাগু চিন্তা করি 3 এবং 2 গুণ করব 6 হবে, x এবং x দুটো x থেকে একটা x হবে, তাহলে 6x হবে হলো লসাগু, তো লসাগু এখানে দেওয়া আছে 24, তার মানে 6x সমান হচ্ছে 24, তাহলে x ইকুয়াল টু হবে 24 ডিভাইডেড 6, তার মানে 4 6 24, x এর মান হলো 4, x এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এটা হবে হলো 2 এবং 4 গুণ করলে হবে 8, এটা হবে 3 4 12, তার মানে সংখ্যা দুটি হবে 8 এবং 12, তাহলে সংখ্যা দুটির যোগফল 8 এবং 12 যোগ করলে পাবো আমরা 20, তাহলে অ্যান্সার হবে ক নম্বর 20। এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস, এখানে অপশন এতে আছে লুক আপ, লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা, এটা হবে না। বিতে আছে লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, এটাই অ্যান্সার হবে, তাহলে বি নাম্বার হবে সঠিক অ্যান্সার, এভরিবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস, বি নাম্বার সঠিক অ্যান্সার। এবং সিতে আছে লুক ইনটু, আমরা জানি লুক ইনটু মানে তদন্ত করা, তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার লুক আফটার। x + y = 4 এবং x - y = 2 হলে
এক্স ওয়াইয়ের মান কত। তো এই অঙ্কগুলো আমরা যেটা করব, যেহেতু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4 এবং এক্স মাইনাস ওয়াই সমান আছে হলো 2, তো আমরা সমীকরণ আকারে যদি এভাবে লিখি, তো আমরা ওয়াই প্লাসের ওয়াই মাইনাসের কেটে যাবে, তাহলে এখানে এক্স এবং এক্স যোগ করলে 2x, 4 এবং 2 যোগ করলে 6 হবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে 6/2, তার মানে 3। এক্স এর মান 3 হলো। এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে ওয়াই এর মান পাবো। আমরা যদি এইটাতে আমরা এক্স এর মান বসাই, তার মানে এক্স এর মান হচ্ছে 3 যোগ ওয়াই সমান সমান 4, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস 3 মানে 1। এক্স এর মান হচ্ছে 3 গুণন হচ্ছে ওয়াই এর মান 1, 3 এবং 1 গুণ করলে 3 হবে, তাহলে এখানে ফলাফল হবে গ নম্বর 3। 10 নম্বর প্রশ্ন, নুরুল মোমেনের নেমেসিস নাটকটি কত সালে রচিত হয়। 50-এর মন্বন্তর বা দুর্ভিক্ষ নিয়ে রচিত নুরুল মোমেনের একটি বিখ্যাত নাটক হচ্ছে নেমেসিস, যেটি রচিত হয় 1948 সালে, তাহলে এখানে ক নম্বর সঠিক অ্যান্সার 1948। 11 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 5 গুণের সাথে 2 যোগ করলে যোগফল ওই সংখ্যার 4 গুণ হতে 8 বেশি হয়। বলা হচ্ছে কোনো সংখ্যার 5 গুণের সাথে, তাহলে আমরা সংখ্যাটা যদি এক্স ধরি, এক্স এর 5 গুণ মানে এক্স এর সাথে 5 গুণ, এর সাথে যদি আমরা আবার 2 যোগ করি, তাহলে এরকম হবে বিষয়টা। যোগ করলে যে ফলাফলটা হবে, এই ফলাফলটা ওই সংখ্যার 4 গুণ হতে, তো ওই সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স এর 4 গুণ মানে এক্স গুণন 4, এটা থেকে আরও 8 বেশি হবে। যেহেতু এটা হলো 8 বেশি, তো এটা হলো 8 কম, তাহলে বলতে পারি এই দুটি সংখ্যার হচ্ছে পার্থক্য 8। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এটা 5 এবং এক্স গুণ করলে হবে 5x প্লাস 2, এখানে বিয়োগ হবে, এখানে হবে 4x সমান হবে 8। 5x থেকে যদি আমরা 4x বাদ দিই, তাহলে একটা x থাকবে, প্লাস 2 সমান 8। x থেকে এই 2টা যদি এই পাশে বিয়োগ হয়ে যায়, তাহলে 8 মাইনাস 2 মানে 6, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 6, ক নম্বর 6। 12 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন। মৈথিলীর কোকিল বা অভিনব জয়দেব নামে খ্যাত বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর মিথিলা। 13 নম্বর প্রশ্ন, অচিন রাগিনী উপন্যাসের লেখক কে। আমরা জানি অচিন রাগিনী, ঢোড়ায় চরিত মানুষ, জাগরি, সংকট এই উপন্যাসগুলো লিখেছেন সতীনাথ ভাদুরী, তাহলে অচিন রাগিনী উপন্যাসের লেখক হবে খ নম্বর সতীনাথ ভাদুরী। 14 নম্বর প্রশ্ন, আ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এখানে হবে ইন। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, তাহলে এটা অ্যান্সার হবে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, ইন হবে ডি নাম্বার ইন। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়। অপশন কতে আছে নরওয়ে। নরওয়ে হলো নিশিত সূর্যের দেশ এবং ধীবরের দেশ, তাহলে নরওয়েকে বলা হয় ধীবরের দেশ, ক নম্বর সঠিক অ্যান্সার। খ নম্বর হচ্ছে জাপান। জাপান হচ্ছে সূর্যোদয়ের দেশ, তাহলে এখানে ধীবরের দেশ হবে ক নম্বর নরওয়ে। কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়। মাউস। মাউস হচ্ছে ইনপুট ডিভাইস, এটা হবে না। কিবোর্ড ইনপুট ডিভাইস, এটাও হবে না। মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, তাহলে মনিটর আউটপুট। মাইক্রোফোন ইনপুট, তাহলে এখানে কম্পিউটারে ইনপুট ডিভাইস নয় হবে হচ্ছে গ নম্বর মনিটর। জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি। জল শব্দের সমর্থক শব্দ অপশন কতে আছে উদক। উদক জল শব্দের সমর্থক, এটা হবে না। কতে আছে অপ। অপ মানেও জল বা পানি, এটাও হবে না। অর্ণব মানে হচ্ছে সাগর, তাহলে জল শব্দের সমর্থক শব্দ নয় হবে গ নম্বর অর্ণব। অন্যদিকে ঘতে আছে নীর। নীর শব্দের অর্থ জল বা পানি, অ্যান্সার হবে গ নম্বর অর্ণব। নোয়াখালী জেলার পূর্ব নাম কি। অপশন কতে আছে সুধারাম। সুধারাম বা ভুলুয়া হচ্ছে নোয়াখালী জেলার পূর্ব নাম, তাহলে নোয়াখালী জেলার পূর্ব নাম হবে সুধারাম। অন্যদিকে খতে আছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল জেলার পূর্ব নাম। এবং গতে আছে হরিকেল। হরিকেল হচ্ছে হলো বাংলার প্রাচীন জনপদ। ঘতে সমতট। সমতটও বাংলার প্রাচীন জনপদ, তাহলে নোয়াখালী জেলার পূর্ব নাম সুধারাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম। অপশন এতে আছে ডাটাম। ডাটাম হচ্ছে হলো ডাটার সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হবে না। মিডিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম, তাহলে এখানে প্লুরাল ফর্ম হবে মিডিয়া, খ নম্বর মিডিয়া। অন্যদিকে অ্যানালাইসিস হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং রেডিয়াসও হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাহলে 19-এর অ্যান্সার হবে বি মিডিয়া।
কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? সমষ্টিবাচক শব্দ অথবা হচ্ছে কালেকটিভ নাউন। অপশন কতে আছে জনতা, জনতা এটা সমষ্টিবাচক শব্দ, এটা হবে না। সমিতি এটাও সমষ্টিবাচক শব্দ। যৌবন এটা হচ্ছে গুণবাচক শব্দ বা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর। অন্যদিকে ঘতে আছে বহর, বহর শব্দটিও সমষ্টিবাচক শব্দ। অ্যান্সার হবে গ নম্বর যৌবন। কোনটি তালব্য বর্ণ? অপশন কতে আছে ক, ক হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, তাহলে এটা হবে না। ট হচ্ছে মূর্ধন্য বর্ণ, এটাও হবে না। প হচ্ছে ওষ্ঠ বর্ণ, এটাও হবে না। তালব্য স হচ্ছে তালব্য বর্ণ, তাহলে এখানে তালব্য বর্ণ হবে ঘ নম্বর তালব্য স। একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয়, আমরা জানি বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, ক নম্বর ত্বরণ। Which word is not used as a verb? কোন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না? অপশন এতে আছে ফুল, ফুল শব্দটি ভার্ব হিসেবে বসতে পারে। বেটারটাও ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু অ্যাঙ্গুইশ ভার্ব হিসেবে বসবে না। এটাই হবে সঠিক অ্যান্সার। অন্যদিকে ডিতে আছে স্কুল, স্কুল শব্দটিও ভার্ব হিসেবে বসতে পারে, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার অ্যাঙ্গুইশ। যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তা হলো, সামান্তরিক হবে না, বর্গ হতে পারে। আমরা জানি বর্গের এই দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে যে কোণ উৎপন্ন হয় এটা 90 ডিগ্রি। এবং আমরা এটা মনে রাখবো বর্গ এবং রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর বর্গ। আ সিনোনিম অফ সেলিব্রিটি ইজ, সেলিব্রিটি শব্দের সমর্থক শব্দ বা সিনোনিম কি? আমরা জানি সেলিব্রিটি শব্দের অর্থ হলো বিখ্যাত ব্যক্তি। অপশন এতে আছে সুপারস্টার, এটাই হচ্ছে সেলিব্রিটি শব্দের সিনোনিম, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার সুপারস্টার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।